প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সালাতের হিসাব নেবেন। এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি, সব সুন্দর হয়ে যাবে। এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাহ। আওয়াজ করে বলুন, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? এটাতে কোনো ছাড় নাই, কম্পালসারি। এটাই আমাদের আইডেন্টিটি। মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কবু সমান হবে না। জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই জীবনে সফল। এজন্য আমরা সফল হতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে, কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই? আমরা কোরআন শরীফের নামে কসম কাটি, অনেক সময় কাবার নামে কসম কাটি, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার কসম কাটি না, মাজারের কসম খাইছি না। মাজারের কসম কাটা যাবে, আর কিসের কসম কাটা এই দেশে? বইয়ের কসম না, বইয়ের কসম কাটা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে। কিন্তু আবার বিশ্বনবী বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। দুই নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাওরিয়া, মানে কথা একটু ঘুরিয়ে বলবেন। এক নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। দুই নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। তিন নাম্বার, দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা জায়েজ। দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, একজনরে বললেন, ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া, ওরে যে বলুন, ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক। সে তো অবাক, কি বলে কি আমার? এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায়া দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নেই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা, মাতৃভাষায় নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই?